জাবালে নূর আল্লাহ তাআলার নাজিল করা পবিত্র কোরআনের প্রথম আলোয় আলোকিত পাহাড়। সেই পাহাড়, যে পাহাড়ের গুহায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভে ধ্যানমগ্ন থাকতেন। আমাদের নবীজি অনেক কষ্ট করেছেন উম্মতের জন্য। সো আমি এখানে চলে আসলাম, যে ভাবলাম যে আমরা যেহেতু এখানে আসছি, একটু দেখে যাই, যদি আল্লাহ আবার পরে যদি কখনো না আনে। তা আল্লাহর অশেষ রহমতে অনেক কষ্ট করে আমরা অনেক চেষ্টা করে অর্ধেক উঠার পরে মনে হচ্ছিল যে দমটা আমার বের হয়ে যাচ্ছিল, এমন একটা অবস্থা। বর্তমানে এখানে সামর্থ্যবান মানুষদের প্রায় ১-১.৫ ঘন্টার বেশি সময় লেগে যায়, কারণ এটা প্রায় ১,০০০ ফুট উচ্চতার একটা ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে এই পাহাড়ে উঠতে হয়, আর অনেকবার বিশ্রাম করে নিতে হয়, কারণ এত কষ্ট এখানে উঠা। আমাদের নবীজি কত কষ্ট করে এখানে উঠছেন। সো ফাইনালি আমরা আল্লাহর অশেষ রহমতে উঠে গেছি এখানে। আর কত ভিড় দেখছো হেরা গুহায়। পাহাড়ের উপরে উঠেও একটু নিচে সমতলে আর কি, নিচের দিকে নামতে হবে। তো আমরা অনেক কষ্ট করে উঠছি, আমি আমার পুরো ফ্যামিলি। তো যারা যারা এখানে গেছেন অবশ্যই জানেন যে কত কষ্ট করে উপরে উঠতে হয়, কত কিছু সাফার করে উঠতে হয় এখানে। আল্লাহর কাছে অশেষ রহমত যে অনেক কষ্ট করে আমার ২ বাচ্চা নিয়ে আমি আর আমার স্বামী উঠতে পারছি। আমার ছোট মেয়েটার বয়স ৩ বছর, আমার ছেলের ৫ বছর। ওদের নিয়ে যে উঠতে পারছি, এটি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর এখানে সবাই নামাজ পড়ে। তো এখান থেকে কাবা ঘরের ওদিকে সবাই নামাজ পড়ে, কাবা ঘরের দিকে তাকিয়ে। তো সবাই নামাজ পড়তেছে, ভাবলাম অনেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই পাহাড়ে দেখতে যায়, হেরা গুহায় নামাজ আদায় করে সেখানে। আর নামাজের যে স্থান, সেখানে একজনের বেশি নামাজ পড়া যায় না। আর এই হেরা গুহার এই পাহাড়কে জাবালে নূর নামেও, আরেকটা নাম জাবালে নূর, সবাই জাবালে নূর পাহাড় হিসেবেও জানে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহর কাছে সবার জন্য অনেক দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সবার কাছে একটা অনুরোধ, আমার পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। আর আমার ছেলে অনেক চেষ্টা করে ভিতরে ঢুকছে, কারণ ও শুকনা মানুষ, ছোটখাটো মানুষ, ও ভিতরে চলে গেছে। এই যে দেখেন আমার ছেলে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।